হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জ্যোতিষ জাহিদ। আজকে আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের কম্পিউটারের জন্য আমি বর্ণনা করব আপনাদের কম্পিউটারের রাশিফল। বৃহস্পতি এবং মঙ্গলের অদ্ভুত টাইপ অফ মিলনের কারণে আজকে আপনাদের কম্পিউটারে 12টা বাজতে পারে। যদি আপনারা আজকে কম্পিউটারে GTA 5 খেলেন, আমি রেকমেন্ড করব আজকে GTA 5 না খেলতে। এবং এর মাধ্যমে যেটা হবে, আপনার গ্রাফিক্স কার্ডের উপরে রাহু গ্রাস আসার অত্যন্ত সম্ভাবনাময় আজকে একটি দিন। তো এই বলেই আজকে আমরা আমাদের রাশিফলের বাকি বর্ণনাগুলো শুরু করছি আমাদের বাইং গাইডের মাধ্যমে। ওয়েলকাম টু আওয়ার বাইং গাইড। সিপিইউ হিসাবে আমি দিচ্ছি কোর i7 6700 সিপিইউ, যেটা প্রাইস পড়বে 25,300। এখন একটা প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি যে 6700 নিব নাকি কে সিপিইউ নিব। এই পার্টিকুলার গাইডে আমরা দিচ্ছি B150 চিপসেট। সো আমার মনে হয় না একটা B150 চিপসেটের জন্য কোনোভাবে কে প্রসেসরের প্রয়োজন আছে। এরপরে আমি দিচ্ছি কুলার মাস্টার হাইপার 212X সিপিইউ কুলার। এটার প্রাইস পড়বে 2,800 টাকা। আর একটা কথা আমি সবসময় যেটা বলে থাকি, প্রত্যেকটা বাইং গাইডে বলে আসছি যে আমাদের এই প্রাইসগুলো অনলাইন প্রাইস। আপনারা মার্কেটে গিয়ে রিসার্চ করবেন কিছুটা, তাহলেই আপনারা আসল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন। এখন কুলার মাস্টার হাইপার 212X দেওয়ার অন্যতম কারণ, যেটা আমি আগেরবারও বর্ণনা করেছিলাম, যে প্রফেশনাল জন্য অনেক জরুরি। সিপিইউ ভালো গরম হয়ে যাবে যারা রেন্ডারিং করবে। এছাড়া 3D মডেলিংয়ের উপরে যারা কাজ করে তাদেরকে অনেক সময় 24 ঘন্টাও পিসি রেন্ডারিং করে রাখতে হয়। এই জন্য ওই সময়টা অবশ্যই এটা ভালো হেল্প করবে। তো এই কারণে একটা আফটার মার্কেট কুলার হিসেবে আমি দিচ্ছি কুলার মাস্টার 212X। মাদারবোর্ড হিসেবে আমি দিচ্ছি B150M-K, যেটার প্রাইস পড়বে 7,100 টাকা। এটা হচ্ছে আসুসের মাদারবোর্ড। মেমোরি হিসাবে আমি রেকমেন্ড করছি অ্যাভেক্সার 8+8 অর্থাৎ 16 GB মেমোরি। মাদারবোর্ড যেটা সেটা হচ্ছে 2133, আর র্যাম হচ্ছে আমাদের 2400। স্বাভাবিকভাবে যখন আপনারা 2400 র্যাম মাদারবোর্ডে 2133 মাদারবোর্ড ইউজ করবেন, সেটা অটোমেটিক্যালি 2133 তে চলে যাবে। এটা কোনো এমন কোনো ইস্যু নয়। হার্ড ড্রাইভ আমি দিচ্ছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু সিরিজ, এটা 4,100 টাকা। মার্কেটে গিয়ে রিসার্চ করবেন বাকিটা। এটা হচ্ছে 1 TB হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভের পরে আমি এবার যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এসএসডি, যেটা হচ্ছে Corsair 120 GB SSD Force LE। এটার প্রাইস পড়বে 4,600 টাকা অনলাইন প্রাইস। আপনারা বাজারে গিয়ে দেখতে পারেন। এসএসডি এইচডিডির একটা কম্বিনেশন করার অন্যতম কারণ হচ্ছে, যেটা আমি আগেরবারও বর্ণনা করেছিলাম, এসএসডিতে যদি আপনারা আপনাদের সফটওয়্যারগুলো রেখে দেন তাহলে অবশ্যই ভালো স্পিড পাবেন। আর এখানে এই বাজেটের মধ্যে আমরা 120 GBর উপরে অবশ্যই স্কুইজ করতে পারছি না, কিন্তু যদি আপনাদের বাজেট বাড়ে আপনারা বেটার হবে 250 GBর দিকে চলে যাওয়া। পিএসসি হিসেবে আমি দিচ্ছি অ্যানটেক নিও ইকো 2। এটার প্রাইস হবে 5,300 টাকা। এটা 550 ওয়াট। 550 ওয়াট আমি একটু বেশি দিতে যাচ্ছি। আমি বারবারই একই কথাই বলি যে আপগ্রেডেবিলিটির একটা ব্যাপার আছে। এরপরে অবশ্যই আপনারা আপগ্রেড করতে পারেন, আপনাদের সিপিইউ আপগ্রেড করতে পারেন, গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে পারেন। এজন্য আমি একটু সবসময় বেশি দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে যে আপগ্রেডেবিলিটিটা সেটা সবসময় আপনারা পাবেন। এই ক্ষেত্রে সবশেষে আমি রাখছি কেসিং। কেসিং এক একজন এক একভাবে পছন্দ করে, তো আমরা কেসিং এর জন্য আলাদাভাবে দিচ্ছি 3,600 টাকা। এর মধ্যে আমরা অবশ্যই মনে করি যে একটা ব্র্যান্ডের কেসিং আপনারা পেয়ে যাবেন, এবং সেটা আপনারা বাজারে গিয়ে দেখে শুনে ঠিকভাবে বুঝে আপনারা সেই কেসিংটাকে কিনে নেবেন। আমরা 3,600 টাকা ধরলাম এই আমাদের বাজেটের মধ্যে। সবশেষে আপনারা দেখবেন মোট প্রাইস যেটা হবে সেটা হচ্ছে 60,200 টাকা। এখন একটা প্রশ্নের সম্মুখীন যেটা আমরা হব, অনেকেই বলবে যে এর সাথে গ্রাফিক্স কার্ড কি আমরা কি নিব বা কবে নিব। এখানে একটা বিষয় আছে, এটা আপনারা বুঝতে হবে যে এটা একটা স্টার্টআপ পিসি। এখানে যারা পড়াশোনা শুরু করতে যাচ্ছে তাদের একটা প্রথম পিসি দরকার, সেই পিসিতে তারা কাজ করবে, এরকম একটা পর্যায়ের পিসি এটা আসলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিকে আপনাদের গ্রাফিক্স কার্ড লাগছে না। গ্রাফিক্স কার্ডের রেন্ডারিং সময় গ্রাফিক্স কার্ডের অন্যতম কাজ যেটা, সেটা হচ্ছে রিয়েল টাইম রেন্ডারিং। 3D মডেলিং এবং ভিডিও ইঞ্জিনিয়ারিং উপরে যারা কাজ করে তারা জানে খুব ভালো করে যে রিয়েল টাইম রেন্ডারিং জিনিসটা কি। এখন আমি বলবো যদি আপনাদের এখনই বাজেট না থাকে, তো সিপিইউ দিয়ে আপনাদের রেন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু রিয়েল টাইম রেন্ডারিং হয়তো অতটা ভালো আপনারা পাবেন না। তো এটা একটা ভবিষ্যতের আপগ্রেডেবিলিটি হিসেবে রেখে দিতে পারে। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা আপগ্রেডেবিলিটি অপশন দিয়ে থাকি, যে যদি আপনারা বাজেট বাড়াতে পারেন সেক্ষেত্রে কি হবে। যদি আপনারা বাজেট বাড়াতেই পারেন, এই ক্ষেত্রে আপনারা GTX 1060 অথবা RX 480 যে কোনো একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিতে পারেন। আপনাদের অবশ্যই রিয়েল টাইম রেন্ডারিংয়ে ভালো সাহায্য করবে। আর যদি আমি আবারও বলছি, আর এখন যদি নেওয়ার উপায় না থাকে এবং 60,000 টাকা আপনাদের বাজেট হয়ে থাকে, তো আমি বলবো যে আপাতত যেই স্পেক দেওয়া আছে স্পেকেই আপনারা কাজ করতে পারেন। তো যেটা আমরা বারবার বলে থাকি, এর আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমাদের স্পেকগুলো একটা মডেল হিসাবে কাজ করবে। একেবারে লিটারালি না নিয়ে এর উপরে উচিত হবে আপনাদের রিসার্চ করা, নিজেদের রিসার্চ রাখা জরুরি। এবং আপনারা অনলাইনে রিসার্চ করবেন,
প্লাস হচ্ছে মার্কেটে গিয়েও রিসার্চ করবেন, এতে আরো ভালো প্রাইসে এবং ভালো স্পেক আপনারা তৈরি করতে পারবেন। সুতরাং আমাদের এই স্পেকটা একটা মডেল হিসেবেই কাজ করবে এবং আপনারা এটাকে নিয়ে ফার্দার রিসার্চ করবেন এবং আপনারা যদি এর থেকে বেটার স্পেক বাড়াতে পারেন অবশ্যই সেটা আমাদেরই কাজের সফলতা হিসেবে আমরা ধরে নিব। তো এই বলে শেষ করছি আজকে আমাদের বাইং গাইড। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, বিশেষ করে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করলে আমাদের জন্য উত্তর দিতে সহজ হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই। JJ. JJ. Yes.